नेशन वन इलेक्शन में जो हाई लेवल कमेटी की रिकमेंडेशंस थी उसको एक्सेप्ट किया है। हाई लेवल कमेटी रिकमेंडेशंस ऑन वन नेशन वन इलेक्शन ऑन साइमल्टेनियस इलेक्शंस। अब की बार 400 पार 2024 লোকসভা ভোটের আগে এমন ডাকি দিয়েছিলেন বিজেপির নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং কেন্দ্র এবং রাজ্যের সমস্ত বিজেপি নেতারা। আপনারা দেখে নিয়েছেন अब की बार 400 পার হয়তো নি, উল্টে 2014 এবং 2019 লোকসভা নির্বাচনে যে একক সংখ্যাগরিষ্ঠতা মোদী সরকার পেয়েছিল, তৃতীয় মোদী সরকার সেই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 240 ঘরেই আটকে গেছে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের যে মন্ত্রিসভা গঠন হয়েছে, সেখানে বিজেপির আসন সংখ্যা। আমরা ভেবেছিলাম যে 2014 এবং 2019 যে ধারাধার সিদ্ধান্ত নিয়েছিল মোদীর মন্ত্রিসভা এবার কি পারবে, কারণ এবারে আবার শরিক দলকে জোটাতে হয়েছে সংখ্যাগরিষ্ঠতা পেতে। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারকে আপনারা চেনেন, আজকে এ দলে, কালকে ওই দলে, পরশু ওই সংগঠনে, তরশু এই জোটে। নীতিশ কুমারের তো কোনো ভরসাই নেই। আর চন্দ্রবাবু নাইডু, তিনি তো নিজের রাজ্য ছাড়া কিছুই বোঝেন না। অবশ্যই এটা ভালো, প্রত্যেক রাজনীতিবিদ, প্রত্যেক নেতা যদি নিজের রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে তাহলে ভারতবর্ষ স্বর্গরাজ্যে পরিণত হবে, জানি আপনার। কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যে নরেন্দ্র মোদী কি সত্যি এবার সেরকম বিল আনতে পারবে, কিন্তু আমাদের চমকে দিয়ে এই তৃতীয়বারের মোদী সরকার, যেটা কিছুটা শরিকদের ভরসাতেও চলছে, একেবারে চমকে দিল। এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। নরেন্দ্র মোদী আমাদের কয়েক বছর ধরেই জানিয়ে আসছিলেন, অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন যে এটা এবার হবেই, এবার সেটা হচ্ছেই। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট, এই লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদী সরকার। ঠিক কি হলো আজকে, কেন আজকের দিনটা এত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে এটাই দেশের সবচেয়ে বড় খবর। এক দেশ এক ভোটের লক্ষ্যে আরো এক ধাপ এগুলো নরেন্দ্র মোদী সরকার। কি হলো আজ, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বাধীনতা দিবসেই ঘোষণা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এবার আমাদের দেশে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট আসতে চলেছে। গতকালই আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই একই কথা বললেন। এবার আমরা যেটা জানতে পেরেছি যে আপনারা জানেন গত বছরের 1 সেপ্টেম্বর এই এক দেশ এক ভোট, এটার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করেছিল নরেন্দ্র মোদী সরকার, তারা লোকসভা ভোটের আগে এই কমিটি রিপোর্ট পেশ করেছিল। এবার সেই রিপোর্ট ওয়ান নেশন ওয়ান ইলেকশন মোদী মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে। এরপর কি হবে, এরপরে বিল আনা হবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। যতদূর মনে করা হচ্ছে যে আগামী যে লোকসভার শীতকালীন অধিবেশন বসছে, সেখানেই এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আসবে। নরেন্দ্র মোদী সরকার আনতে চলেছে এক দেশ এক ভোট এই বিল। আর এই বিল যদি পাশ হয়ে যায় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়ে যদি রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে যায়, তাহলে গোটা ভারতবর্ষে একটা যুগান্তকারী পরিবর্তন আনবে। যদিও বিরোধীরা এর বিরোধিতা করতে উঠে পড়ে লেগেছে, স্বাভাবিক ব্যাপার। নরেন্দ্র মোদী সরকার কোনো বিল আনবে আর বিরোধীরা সেটাকে সমর্থন করবে, এটা চিন্তা ভাবনা করাটাই আকাশ কুসুম কল্পনা। কিন্তু বিরোধীরা বলছে যে এক দেশ এক ভোট আসলে বিজেপির একটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ। যারা এটা বলছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে কেউ এই বিলকে সাপোর্ট করছে না, এক দেশ এক ভোট ব্যাপারটা কি, অর্থাৎ সব ভোটগুলোই একই ছাতার তলায় হবে একই দিনে। যেমন এখন আপনারা 3টে ভোট দেন, যারা পঞ্চায়েতের এলাকায় আছেন তারা গ্রাম পঞ্চায়েতের ভোট দেন, রাজ্য বিধানসভার ভোট দেন এবং লোকসভার ভোট দেন। গ্রাম পঞ্চায়েতে আপনারা পঞ্চায়েত গঠন করেন, বিধানসভাতে আপনারা রাজ্য সরকার গঠন করেন, লোকসভাতে আপনারা দেশের সরকার গঠন করেন। 3টে ভোট দিতে হয়। যারা পুরসভা এলাকায় আছে তারাও 3টে ভোট দেয়, তারা লোকসভা এবং বিধানসভার ভোট দেয় এবং সেই সঙ্গে পুরসভার ভোট দেয়। এই 3টে ভোট আলাদা আলাদা সময়ে হয়। 1 বছর 2 বছর অন্তর অন্তর এই ভোটগুলোর ডেট পড়ে এবং 5টা বছর যে একটা সরকার রাজ্যে বা কেন্দ্রে রাজত্ব করে, তার মধ্যে 3টে ভোটই হয় বিভিন্ন সময়। ফলে ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে যায়। এত লোককে নির্বাচন কমিশনার এত লোককে নিয়োগ করে, কাজ বন্ধ হয়ে যায়। তার চেয়েও বড় কথা হচ্ছে ভারত সরকারের, আমাদের ডেভেলপমেন্টের, আমাদের উন্নয়নের কোটি কোটি টাকা খরচা হয়। তাই নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার এক দেশ এক ভোট, অর্থাৎ একদিনেই আপনারা
পুরসভা বা পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভা ভোট, তিনটে ভোট একদিনই দিতে পারবেন। এই যে প্রস্তাবটা আপাতত এসছে, প্রাথমিকভাবে ঠিক হয়েছে, আপাতত বিধানসভা এবং লোকসভা ভোট একই ডেটে করার পরিকল্পনা করা হোক, বিল আনা হোক। বিরোধী নেতারা বলছেন নরেন্দ্র মোদীর চক্রান্ত, বিজেপির গণতন্ত্র বিরোধী পদক্ষেপ। ইতিমধ্যে টিএমসি নেতা, রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জানিয়ে দিয়েছেন, এক দেশ এক ভোট হলো আসলে বিজেপির একটি গণতন্ত্র বিরোধী পদক্ষেপ। যারা বলছেন এটা নরেন্দ্র মোদীর একটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ, তাদের জানা দরকার, খুব পরিষ্কার করে জেনে নেওয়া দরকার যে এই এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই যে পরিকল্পনাটা এটা একেবারেই মোদীর নয়। আপনারা জানেন, যারা তারা তো জানেন, যারা জানেন না তারাও শুনে নিন। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই কথাটা প্রথম চালু করার চেষ্টা করেছিলেন প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন সেশন, যাকে আমরা জানি ভারতবর্ষের ভোটের ক্ষেত্রে বিভিন্ন রকমের রিফর্ম এনেছিলেন। ভোটের যে সমস্ত আমরা বৈপ্লবিক সিদ্ধান্ত এখন দেখতে পাচ্ছি, তার সূচনা হয়েছিল প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন সেশনের হাত ধরে। এবং তিনিই তখন রাজনৈতিক দলগুলোকে বলেছিলেন, তিনি যখন নির্বাচন কমিশনার ছিলেন, তিনি বলেছিলেন যে এই ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো যা, তাতে এই তিনটে ভোটই একসময় হওয়া দরকার। এক দেশ এক ভোট না হলে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা শ্রাদ্ধ হয় প্রতি 1-2 বছর অন্তর অন্তর। ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে যায়, এত সরকারি আধিকারিককে কাজে নামতে হয়, এত নিরাপত্তা কর্মীকে কাজে নামতে হয়। একদিনে যদি তিনটে ভোট হয়ে যায়, আপাতত দুটো ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধানসভা, রাজ্য বিধানসভা এবং লোকসভা। একদিনে যদি ফয়সালা হয়ে যায়, কয়েক হাজার কোটি টাকা বাঁচবে, কয়েক মানুষের শ্রম দিবস বাঁচবে, সরকারি কর্মচারীরা বাঁচবেন, নিরাপত্তা রক্ষীরা বাঁচবেন, এবং সবচেয়ে বড় কথা, ডেভেলপমেন্টের কাজে সময় পাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। কিন্তু তবু বিরোধীরা এটা মেনে নিতে রাজি নয়। কেন রাজি নয় শোনাবো আপনাদের। তার আগে আজকে শুনুন যে এটা ঘোষণা করার পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্ত নিয়ে ঠিক কি বললেন। नेशन वन इलेक्शन में जो हाई लेवल कमिटी की रिकमेंडेशंस थी उसको एक्सेप्ट किया है। हाई लेवल कमिटी recommendations on one nation one election, on simultaneous elections, that those recommendations have been accepted today by the Union Cabinet. And as you are aware, 1951 से 1967 तक इलेक्शन साइमल्टेनियसली होते थे। उसके बाद में 1999 में लॉ कमीशन ने अपनी 170th रिपोर्ट में रिकमेंड किया था कि वन इलेक्शन टू लोकसभा एंड ऑल लेजिस्लेटिव असेंबलीज इन 5 years होना चाहिए, जिससे कि देश में डेवलपमेंट चलता रहे। जो बहुत सारा खर्चा होता है इलेक्शंस के कारण वो न हो, बहुत सारा लॉ एंड ऑर्डर और क्रिमिनल जस्टिस सिस्टम जो बाधित हो जाता है, बिकॉज पुलिसमैन आर टोटली डिप्लॉयड इन मेंटेनिंग द इलेक्शन लॉ एंड ऑर्डर, वो सब जो बड़ा एक मिशन, बहुत बड़ा एक डिस्ट्रप्शन रहता है, वो ना हो। और एक तरीके से जो आज का यूथ है और आज का जो भारत है, जिसकी एक एस्पिरेशन है कि डेवलपमेंट तेजी से हो, चाहे इंफ्रास्ट्रक्चर का हो, चाहे एजुकेशन का हो, हेल्थ केयर का हो, चाहे एम्प्लॉयमेंट अपॉर्चुनिटीज का हो, चाहे मैन्युफैक्चरिंग का हो, उसमें इलेक्शन के प्रोसेस से बार बार जो बीच में एक तरीके से उन सब को एक स्मूथ तरीके से डेवलपमेंट चलता रहे। और इस पॉइंट ऑफ व्यू से बार बार ये रिकमेंडेशन, ये सजेशन देश में जगह जगह से अलग अलग फोरम से आया है। पार्लियामेंट्री कमेटी ने भी 2015 में अपनी 79th रिपोर्ट में कहा था गवर्नमेंट को कि सजेस्ट मेथड्स फॉर साइमल्टेनियस इलेक्शंस इन 2 phases। इसीलिए हाई लेवल कमेटी गठित की गई थी अंडर द चेयरमैनशिप ऑफ श्री रामनाथ कोविंद जी, the former President of India, and that committee extensively consulted a broad spectrum of stakeholders, including political parties, judges, constitutional experts, large number of experts from various fields. इन सब के एक्सटेंसिव कंसल्टेशन के बाद में एक रिपोर्ट सबमिट की थी। वो रिपोर्ट आपको ऑनलाइन अवेलेबल है, ये वेबसाइट आपके सामने रखा हुआ है, और आप यहां से ऑफिशियल वेबसाइट से डाउनलोड करना। साइबर सिक्योरिटी इज मोर इम्पोर्टेंट, राइट। বিরোধী দলগুলোর দাবি কি? বিরোধী দলগুলো দাবি তুলেছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, মানে ইন্ডি জোট,
তাদের দাবি হচ্ছে যে এক দেশ এক ভোট এই পদ্ধতি হচ্ছে একমাত্র ঘুরপথে আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন হয় সেটাই করতে চলেছেন নরেন্দ্র মোদী, চক্রান্ত। এবং অন্যান্যরা বলছেন যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সংসদীয় গণতন্ত্রের ভাবনার এটা পরিপন্থী। বিরোধী দলগুলো আশা করছেন, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এরা আশা করছে যে এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভার ঢেউয়ে বিধানসভাগুলো ভেসে যাবে। অর্থাৎ নরেন্দ্র মোদী লোকসভার ঢেউয়ে বাকি রাজ্যের বিধানসভাগুলো দখল করতে চান। আচ্ছা, এটা না হয় যখন মোদী প্রধানমন্ত্রী আছেন তখন, বিজেপি প্রধানমন্ত্রী আছে, বিজেপি সরকারে আছে তখন। বিজেপি তো আর আজীবন সরকারে থাকবে না। তো বিজেপি যখন সরকারে থাকবে না, যদি কখনো বিরোধীরা সরকারে আসে তখন তাদেরও তো সুবিধা হবে, তারাও তো লোকসভার ভোটের ঢেউয়ে বিধানসভাগুলো জিতে নিতে পারবে, তাই না? নরেন্দ্র মোদী এটা যে শুধুমাত্র বিজেপির কথা ভেবে করছেন এটাই মনে করছে বিরোধী দল, কিন্তু ভারতবর্ষের আপামর জনসাধারণকে ঠিক করতে হবে এবার তারা কি চায়। হাজার হাজার কোটি টাকার শ্রাদ্ধ, যে টাকায় আমাদের উন্নয়ন হওয়ার কথা ছিল, পরিকাঠামো হওয়া উচিত ছিল, রাস্তার পরিকাঠামো, সেই টাকা খরচা করে ভোট করতে হচ্ছে পরপর 3টে ভোট, পুরসভা বা পঞ্চায়েত, বিধানসভা এবং লোকসভার ভোট, 1-2 বছর অন্তর ভোট। ডেভেলপমেন্টের কাজ থমকে যাচ্ছে, হাজার কোটি টাকার শ্রাদ্ধ হচ্ছে, সরকারি কর্মীদের শ্রম দিবস বরবাদ হচ্ছে, নিরাপত্তা রক্ষীদের এখানে আসতে হচ্ছে ভোট করাতে। সেই সব থেকে বাঁচতে একটা দিনে যদি ভোটটা হয়ে যায় তাতে অসুবিধা কোথায়? এবং ওই যে বারবার যেটা বলছি, একেবারেই এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা নয়। এই কথাটা প্রথম বলেছিলেন প্রাক্তন নির্বাচন কমিশনার TN সেশন। সে সময় তিনি রাজনৈতিক দলগুলোকে রাজি করাতে পারেননি। এবার কি হবে? এবার মোদী সরকার কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাদেরকে ভরসা করতে হবে যদি বিল আসে এবং লোকসভায় এবং রাজ্যসভায় ভোট হবে। লোকসভায় তাদেরকে নির্ভর করতে হবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এবং বাকি শরিক দলগুলোর উপর। ইতিমধ্যে নীতিশ কুমারের যা হাবভাব দেখছি, একবার রাহুল গান্ধীর সঙ্গে কথা বলছে, একবার মোদীর সঙ্গে কথা বলছে, তার উপর ভরসা আছে। শেষ ভরসা করা যাবে কিনা আমার সন্দেহ আছে। চন্দ্রবাবু নাইডু নিজের প্ল্যান অনুযায়ী বাজেটে কিন্তু যথেষ্ট অর্থ বরাদ্দ পেয়েছেন, ফলে আমি জানি না শরিক দলগুলোকে কতটা রাজি করাতে পারবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই প্রস্তাব লোকসভায় পাশ করাতে কিন্তু মোদী সরকারকে যথেষ্ট বেগ পেতে হবে, কারণ তার শরিক দলগুলো যারা আঞ্চলিক দল বিভিন্ন রাজ্যে, তারা মোদী সরকারের এই মত মেনে নেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সংবিধানের 5টা ধারা সংশোধন করতে হবে এবং এই মুহূর্তে লোকসভায় মোদী সরকারের যা সংখ্যাবল, তাতে এই প্রস্তাব কার্যকর করাতে গেলে জোট শরিকদের তো বটেই, এনডিএ জোটের বাইরেও এমন একাধিক দলের সমর্থন জোগাড় করতে হবে বিজেপিকে। এবং বিরোধীদের আশঙ্কা, দেশে প্রেসিডেন্সিয়াল অফ গভর্নমেন্ট গঠনের উদ্যোগ করেছে মোদী সরকার। আমি জানি না বিলটা পাশ হলে লোকসভাতে কি হবে। অনেকে বলছেন 29টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, 140 কোটি জনসংখ্যা। 1952 থেকে যখন নির্বাচন শুরু হয় তখন এত রাজ্য বা রাজনৈতিক দল ছিল না। সে সময় যদি এক দেশ এক নির্বাচন চালু হয়ে যেত তাহলে সহজ হতো। এই সময়ে চালু করাটা একেবারেই অসম্ভব। অন্যদিকে আবার বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে ভোট, সেই সব ভোটগুলোকে এক ছাতার তলায় এনে, সেই সব রাজ্যের ভোটগুলোকে এক ছাতার তলায় এনে বিভিন্ন রাজ্যের বিধানসভার ভোট এবং লোকসভার ভোট একসঙ্গে করা কতটা সম্ভব, তার জন্য একটা নির্দিষ্ট ডেট দিতে হবে বা নির্দিষ্ট বছর দিতে হবে। সেটা নিশ্চয়ই আগামী কয়েক বছরের মধ্যে হবে না, তার জন্য একটা নির্দিষ্ট প্ল্যান চাই। বিরোধীদের এগুলি দাবি। আপাতত আগামী শীতকালীন অধিবেশনেই সংসদে এই বিল আসছে, এই বিল নিয়ে আলোচনা হবে। এখন মোদী সরকারকে অবশ্যই নিজেদের শরিক দল এবং বাকি দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে এই বিল পাশ করা যায় কিনা, অন্তত লোকসভাতে। রাজ্যসভাতে এনডিএ জোটের তো সংখ্যাধিক্য রয়েছে, লোকসভাতেও রয়েছে, তবে আঞ্চলিক দলগুলো মোদী সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে কিনা সেটা এখন দেখার, কারণ তাদের গদি টিকিয়ে রাখা দরকার। মানুষের কি উপকার হলো না হলো তাতে তাদের কেসও এসে যায় না, তারা গদিতে থাকলো কিনা সেটাই সবচেয়ে বড় ব্যাপার। কয়েক হাজার কোটি টাকা যদি সরকারের বেঁচে যায় তাহলে মানুষের ডেভেলপমেন্টে কতটা খরচা করতে পারবে সেসব দেখার সময় বিরোধী রাজনৈতিক দলগুলোর নেই। 1-2 বছর অন্তর অন্তর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভার ভোট করবে, তবু এরা এক ছাতার তলায় এসে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মেনে নেবে না, যেহেতু এই বিলটা মোদী সরকার আনছে। এখন দেখার কথা এটাই, শীতকালীন অধিবেশনে কি হয়। লোকসভায় এই বিল পাশ করানোর জন্য মোদী সরকারকে কি করতে হয়, রাজ্যসভায় এই বিলটা পেশ হলে তারা এই বিল পাশ করতে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন দা নিউজ বাংলা। এটাই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। মোদী সরকার সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কিন্তু লোকসভাতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিল পাশ করাতে আরো এক ধাপ এগিয়ে গেল। কি বলবেন আপনারা?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।